ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, এক হাতে আপেল অপর হাতে ছুরি ধরায়া দিলেন। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, এবার সবাই বসা, থমথমে পরিবেশ। এই মজলিসের মধ্যমণিকে, খাবার নাকি ইউসুফ? এই মজলিসের মধ্যমণি হলো ইউসুফ। সবাই ইউসুফকে দেখবে, কিন্তু ইউসুফ দুলা মানুষ, এখনো ঘর থেকে বের করেন নাই। সবাই এই উপস্থিতির এই অবস্থায় বসে রয়েছেন, হাতে ছুরি আপেল। এই অবস্থায় জুলাইখা বললেন, ওয়াকালাত ইখরুজ আলাইহিন, ও ইউসুফ এবার বের হও, এবার বের হও। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, এবার বের হও। ফালাম্মা রাআইনাহু, ইউসুফ যখন বের হলেন, ওই মহিলারা ইউসুফকে যখন দেখলেন, আকবারনাহু, ইউসুফকে ভারী চমৎকার মনে হলো, ভারী সুন্দর মনে হলো, ইউসুফকে অত্যন্ত সুন্দর মনে হলো। আসলেই কি ইউসুফ সুন্দর নাকি কালো? সুন্দর। আমি বলেছি ইউসুফ কত সুন্দর। তাফসীরের বর্ণনায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ উতিয়া শাতরুল হাসান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এমন অর্ধেক দুনিয়ার সৌন্দর্যওয়ালা ব্যক্তি ঘর থেকে বের হচ্ছে। ওই মানুষেরা আগে কখনো ইউসুফকে দেখে নাই, ইউসুফকে দেখে নাই। এখন দেখে বলতেছে, আকবার না হু, হায় বাড়ি চমৎকার, এটা কি মানুষ নাকি? এত সুন্দর কি মানুষ নাকি? এটা বলতেছে আর তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে। ওয়াকাত্তানা আইদিয়াহুম, হাতে ছুরি আছে না নাই? হাতে ছুরি আছে। ইউসুফের দিকে তাকাইতে তাকাইতে হাতের ছুরিটা যখন আপেলের মধ্যে লাগলো, আপেল কেটে আঙ্গুল কেটে গিয়েছে, খবরও নাই। পয়গম্বর ইউসুফ যখন দৌড় দিয়েছে, একটা একটা দরজা খুলে যাচ্ছে। সপ্তম দরজার সামনে যখন গিয়েছে, কি হয়েছে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. محترم حاضرين, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা 7 দরজা তালা বিশিষ্ট কামরার ভিতরে ডেকে নিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় অন্তরে লালন করেন। এই জন্য তিনি তার কামনা বাসনা পূর্ণ না করে পিছনের দিকে দৌড় দিয়েছেন। 1 দরজা, 3 দরজা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দরজা, সপ্তম দরজার সামনে যখন আসলেন, ওয়াস্তাবাকাল বাব, যখন সপ্তম দরজার সামনে আসলেন, দরজাটা খুলে গেল এবং দরজার সামনে ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, এই যে দরজার সামনে আসতেছেন, পিছন দিক দিয়ে দৌড়ে আসতেছেন। জুলাইখাও তাকে ধরার জন্য পিছন দিক দিয়ে আগুচ্ছে, পিছনের দিক দিয়ে হাত বাড়াচ্ছে, কাপড় টেনে ধরতেছে। ওয়ালফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, সপ্তম দরজার সামনে গিয়ে দেখলেন বাদশা কিতফির, জুলাইখার স্বামী দাঁড়ানো। ব্যাপারটা বুঝেন, স্ত্রীর সাথে পর পুরুষ ঘরের ভিতরে দেখা, সামনে যদি ঘরের দরজায় দরজা খুলে স্বামীকে দেখা হয়, তাহলে মেজাজটা কেমন থাকবে? আপনি একজন স্বামী বাহির থেকে কাজ করে রাত্রিবেলা যদি ঘরে গিয়ে দরজা খুলে দেখেন, ঘরের দরজা খুলে স্ত্রীর সাথে পর পুরুষ, তাহলে মেজাজ ঠিক থাকবে নি? আজ যে মিশর মেজাজ করা চড়া হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি গতকালকে বলেছি 3 জন মানুষের মেজাজ আল্লাহ অত্যন্ত ঠান্ডা এবং চতুর্মুখী বিচক্ষণ মেজাজ দিয়েছিলেন। তিনি ইউসুফকে দেখেই বুঝেছিলেন তিনি কোনো সাধারণ মানুষ না। এজন্য স্ত্রীর সাথে একটা পর পুরুষ দেখার পরেই
সাথে সাথে ওই লোকের উপর চড়াও হয়ে যান নাই। আমি আপনি হলে ঘরের দরজা খুলে যদি স্ত্রীর সাথে পরপুরুষকে দেখতাম, বিচার পরে হবে, আগে ওই লোককে সায়স্তা করে নিতাম। পরে যা হবে হবে, আসল কাহিনী পড়ে। এবার দরজার সামনে দুইজন, ইউসুফ এবং জুলাইখা ভিতরের দিকে, দরজার সামনে আজিজে মিশর দাঁড়ানো। এবার কি বলে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সূ। জুলাইখা বলে, স্বামী আমার। তারপরও দেখেন, এমনি তো স্বামীর মেজাজ খারাপ হওয়ার কথা, তার উপরে আবার স্ত্রী অভিযোগ করতেছে। ক্বালা, জুলাইখা বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে যেই ব্যক্তি আপনি বাদশার মতো একজন ব্যক্তির স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, তার শাস্তিটা কি বলে? সাধারণ একজন ব্যক্তির স্ত্রীর সাথে কোনো খারাপ কাজ করলে সেটা মেনে নেওয়া যায় না, তার উপরে যদি বাদশার স্ত্রী হয় তাহলে তো সেটা অপরাধ, ছোট না বড়? আরো বড় ধরনের অপরাধ। স্ত্রীটা বলতেছে তার শাস্তিটা কি হবে? ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। হয়তো তাকে জেলে পুরবেন, না হয়তো তাকে কঠিন শাস্তি দিবেন। মানে স্বামীর কাছে নিজে ভালো সাজার জন্য এটা বলে দিছে, অথচ দোষ কার? ইউসুফের না জুলাইখার? সব দোষ জুলাইখার। তারপরেও আবার নিজেকে পবিত্র দাবি করার জন্য আগ বাড়ায়া বলতেছে যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, মানে ইউসুফ খারাপ কাজ করতে চেয়েছে, নাউজুবিল্লাহ। তার শাস্তি কি হবে? হয়তো তাকে জেলে দেন, না হয়তো তাকে কঠিন শাস্তি দেন। এবার ইউসুফ বলে, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রাজা মশাই, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তাকে ফুসলাই নাই, আমি তার কাছে খারাপ কাজের জন্য যাই নাই, বরঞ্চ সে আমাকে ফুসলিয়ে খারাপ কাজের জন্য নিয়েছে। কে করছে? ইউসুফ না জুলাইখা? জুলাইখা করেছে। রাজা মশাই, আমি কিছু করি নাই। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, এই মহিলা আপনার স্ত্রী আমাকে তার কাছে ডেকে নিয়েছে। এখন বলেন, স্বামী প্রথমে কি পরপুরুষের কথা শুনবে নাকি নিজের স্ত্রীর কথা শুনবে? নিজের স্ত্রীর কথাই তো শুনবে। এখন পরপুরুষের পক্ষে অবশ্যই সাক্ষী লাগবে, দুইজনেই নিজেদেরকে ভালো দাবি করতেছে। স্ত্রীও বলে আমি ভালো কিচ্ছু করি নাই, দোষ সব ছেলেটার। মেয়েও বলে আমি কিচ্ছু, ছেলেও বলে আমি কিচ্ছু করি নাই, দোষ সব মেয়েটার। এখন সাক্ষী আনো। সাক্ষী কোথায় পাওয়া যায়? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার স্ত্রী জুলাইখা বলেছে তার কোনো দোষ নাই, দোষ আমার। আমিও বলতেছি আমার কোনো দোষ নাই, আপনার স্ত্রী আমাকে ডেকেছে। এবার সাক্ষী দাঁড় করান। সাক্ষী কোথায় পাবো? পয়গম্বর ইউসুফ বলে, আপনার এই পরিবারের মধ্যে ওই যে দুলনার শিশু বাচ্চাটা আছে, দুলনার শিশু বাচ্চাটা যা সাক্ষী দিবে আমরা তাই মেনে নিব। ব্যাপারটা বুঝেন? যদি অন্য একজনের কথা বলতেন সন্দেহ হইতে পারত, তাকে মনে হয় টাকা পয়সা দিয়ে বুঝে আনছে, অথবা সে তার দলের লোক, অথবা সে তার পক্ষের লোক, পরিবারের লোক, অথবা সে তার সাপোর্টার। কিন্তু দুলনার শিশু বাচ্চা যখন সাক্ষী দিবে এটা নিরপেক্ষ হবে, ঠিক কিনা? এটা নিরপেক্ষ হবে, কারণ 2 মাসের দুলনার শিশু বাচ্চা কথা বলতে পারে? পারে নাকি? পারে না। দুলনার শিশু বাচ্চা কথা বলবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, এই যে জুলাইখা আছে, জুলাইখার পরিবারে দুলনার একটা শিশু বাচ্চা আছে 2 মাসের। এই শিশু বাচ্চা সাক্ষী দিবে, যা সাক্ষী দিবে আমরা সেটাই মেনে নেব। যা দিবে আমার পক্ষে দিলে এটাও মানবো, জুলাইখার পক্ষে দিলে মানবো, চলো সাক্ষী দাও। এবার আল্লাহর কুদরতে দুলনার শিশু বাচ্চার জবান খুলে গিয়েছে। দুলনার শিশু বাচ্চা বলতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চা মশাই, আপনি দেখেন ইউসুফের জামাটা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কিভাবে? জামাটা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় বুঝে নিবেন ইউসুফ জুলাইখাকে ধরার জন্য গিয়েছে, আগ বাড়িয়ে গিয়েছে,
আর জুলাইখা ছুটতে গিয়ে সে বাধা দিয়েছে, সামনের দিক থেকে ছিড়া গেছে, আগাইছে বাধা দিছে সামনে সেরা। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখেন ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, তাহলে আপনার স্ত্রী জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। কারণটা হবে ইউসুফকে জুলাইখা ডেকেছে, ইউসুফ এতে না গিয়ে দৌড় দিয়েছে, এ থেকে বাঁচতে দৌড় দিয়েছে, জুলাইখা পিছন দিক দিয়ে ধরেছে, তাই পিছনে ছিঁড়ে গেছে। এবার দেখেন কোন দিকে সেরা। আমি মূলনীতি বলে দিলাম, বাচ্চা মূলনীতি বলে দিয়েছে, কোনো কারো পক্ষে সাক্ষী দেয় নাই। এবার মূলনীতি দেখবে কি দেখবে না? মূলনীতি দেখার পালা। রাজা মশাই এবার ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, রাজা বাদশা কিসফির এবার সাক্ষী অনুযায়ী দেখতে হবে, মূলনীতি অনুযায়ী কে সত্যবাদী কে মিথ্যাবাদী। এবার ইউসুফের জামার দিকে তাকায়, ফালাম্মা রাআ কামিসাহু, ইউসুফের জামার দিকে দেখা হলো কুদ্দা মিন দুবুর, সেরাটা হলো কোন দিকে? সেরাটা হলো পিছনের দিকে। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, বাদশা কিসফির বলে জুলাইখা বুঝে গেছি এখানে দোষটা তোমারই, এটা তোমারই ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় তোমরা নারীদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র। নারীদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র। এই আয়াতের তাফসীরের আগে আরেকটু তাফসীর করে নেই, অর্থ বলা শেষ, 2-3টা আয়াতের অর্থ বললাম। এবার প্রথম আয়া, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, সাক্ষী কে দিয়েছে? দোলনার শিশু বাচ্চা সাক্ষী দিয়েছে। এবার আমরা ইতিহাস তালাশ করব, দুনিয়ার ইতিহাসে 4 জন শিশু বাচ্চা দোলনায় থেকে কথা বলেছে, বয়স মাত্র 1 মাস অথবা 2 মাস। আমাদের সময় কথা বলে 2 মাসের বাচ্চা কথা বলছে, এমন কোন নজির নাই। কিন্তু ইতিহাস খুঁজে দেখলে পৃথিবীর ইতিহাসে 4 জন বাচ্চা দোলনায় থেকে কথা বলেছে। কোন সে 4 জন? 1 নাম্বার হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় থেকে মাত্র কয়েক দিনের বাচ্চা কথা বলেছিলেন। যেদিন তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে পয়গম্বর ঈসার জন্ম, বাবা ছাড়া জন্ম দিয়েছেন, ঠিক কিনা? বাবা আসেননি, বাবা নাই, বাবা ছাড়া একজন সতীসীদা পবিত্র নারীর ঘরে যখন একটা সন্তান জন্ম নিয়েছে, মানুষের মনে খুব জন্ম দিল যে বাবা ছাড়া কেমনে হয়, হয়তো মারিয়াম কারোর সাথে কোনো কুকর্ম করেছে, নাউজুবিল্লাহ। এই যখন অপবাদ মারিয়ামের কাছে দেওয়া হলো, আল্লাহ জানায় দিলেন, মারিয়াম কেউ যদি কোনো কথা বলে তুমি বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহ আমার রবের জন্য রোজা রাখার মান্নত করেছি, রোজা রাখছি, কথা বলবো না। তবে তোমরা যদি আমার পবিত্রতার কোনো সাক্ষী পেতে চাও, আমার কুলের শিশু বাচ্চার দিকে তুমি জিজ্ঞাসা করো, বাচ্চাকে জিজ্ঞাসা করো, বাচ্চাই আমার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। তখন এলাকার সব মানুষ বলে, হাই কি কয়, বাচ্চা আবার কি কইব? বাচ্চার কাছে ঈসার কাছে যখন জিজ্ঞাসা করলো, ঈসা পয়গম্বর বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, কোরআনে আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুলনায় কয়েকদিনের শিশু বাচ্চা সেদিন কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। ওই দিন শিশু বাচ্চা দুলনার পয়গম্বর ঈসা কথা বলেছিলেন, আমি আল্লাহর বান্দা। 1 নাম্বার একজন কথা বলেছেন। 2 নাম্বার দুলনার শিশু বাচ্চা কথা বলেছেন বনি ইসরাইলের একজন অনেক বড় আবেদ ছিলেন, নাম তার জুরাইজ। নাম কি? জুরাইজ। জুরাইজ নামে অনেক বড় একজন আবেদ ছিলেন। ওই আবেদের উপর এলাকার মানুষ একটা অপবাদ দিয়েছে যে সে নাকি একটা মেয়ের সাথে কুকর্ম করেছে, খারাপ কাজ করেছে। এখন খারাপ কাজ একজন আবেদের উপর যখন অপবাদ দিল, আল্লাহর আরশ সেটা সহ্য করে নাই। আল্লাহ জানায়া দিলেন তার সম্প্রদায়ের একটা বাচ্চা আছে, ওই বাচ্চা জুরাইজের পক্ষে সাক্ষী দিবে। ওই অনুযায়ী বাচ্চার জবান খুলে গিয়েছে। বাচ্চা মাত্র কয়েকদিনের শিশু বাচ্চা বলে দিয়েছে,
এলাকার সব মানুষের উপস্থিতিতে ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। এবার বাচ্চা বলে জুরাইজের কোনো দোষ নাই, জুরাইজ হলো পবিত্র। 2 নাম্বার, ওই শিশু বাচ্চা জুরাইজের পবিত্রতার ব্যাপারে কথা বলেছে। 3 নাম্বার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? নাম শুনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের ঘরে আল্লাহ তাকে বড় করছে। মুসা আলাইহিস সালামের ঘটনা ভারী চমৎকার, তার জন্ম আলোচনা করব ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবনী শেষে। ইউসুফ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন সময় জন্ম দিয়েছিলেন যে সময় ফেরাউন স্বপ্নে দেখেছিলেন তার সম্প্রদায়ে যদি কোনো ছেলে বাচ্চা জন্ম নেয় সে ভবিষ্যতে রাজা হইব, তার কারণে ফেরাউনের রাজত্ব খোয়া যাবে, নষ্ট হবে। এই কারণে ফেরাউন তার সম্প্রদায়ের মাঝে জন্ম নিয়ন্ত্রণ চালু করে দিয়েছিলেন, মানে কোনো বাচ্চা হতে পারবে না। পরিশেষে দেখা গেল বাচ্চা যদি না হয় প্রজা আসবে কোথা থেকে, মানে দুনিয়া অচল হয়ে যাবে। কারণ বৃদ্ধরা যখন মারা যাবে, নতুন কোনো মানুষ যদি দুনিয়াতে না আসে দুনিয়া অচল হবে কিনা। এজন্য নিয়ম করা হয়েছে প্রথম কয়েকদিন যে মেয়ে হতে পারবে, ছেলে হতে পারবে না। তারপরে কয়েকদিন মেয়ে হতে পারবে। যখন এই নিয়ম চলতেছে, এই অবস্থায় আল্লাহ তাআলা পয়গম্বর মুসার মার গর্ভে থেকে মুসাকে জন্ম দিয়েছেন। আরো এমন কঠিন অবস্থা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন স্বয়ং ফেরাউনের ঘরের একজন কাজের মেয়ে। কত কঠিন অবস্থা থেকে আল্লাহ মুসাকে জন্ম দিলেন, ঘটনা অন্য একদিন বর্ণনা করব। ওই অবস্থা থেকে যখন আল্লাহ তাআলা মুসাকে জন্ম দিলেন, মুসার মা বড় পেরেশান, মুসাকে নিয়ে এখন কি করবে। নদীতে ভাসায়া দিলেন, এই বাচ্চা আবার এসে ফেরাউনের গাড়েই লাগলো। কত কঠিন কঠিন অবস্থা থেকে বাড়ায় উঠতেছেন। আবার যখন আসিয়া ওই বাচ্চাটাকে ফেরাউনের ঘরে নিয়ে আসলেন, আনার পর মুসা একদিন শিশু বাচ্চা মুসা ফেরাউনকে একটা থাপ্পড় দিছিল। বাচ্চা মানুষ যদি ঘুষিও দেয় ভালোই লাগে না? আপনাদের নাতি তাতি আপনাদের কোলে উঠলে পারাইলে ভালো লাগে না? আর যদি থাপ্পড় দেয় এটা কিছুই লাগবে না, হালকা, তাদের তুলতুলে হাত, নরম হাত। কিন্তু ফেরাউনের গালে এমন জোরে লেগেছে, ফেরাউন মনে হয় জীবনেও এত কঠিন আঘাত খায় না, এত কঠিন ভাবে মনে হয় ফেরাউনকে কেউই মারে নাই। ফেরাউনের মনে এবার ভয় রাখছে, কি রে এত কেন খাইলাম। তখন মুসাকে মেরে ফেলার হত্যার পরিচেষ্টা করেছিল। ঘটনা অনেক লম্বা, বলবো না। তখন মুসার পক্ষে একটা শিশু বাচ্চা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষেও শিশু বাচ্চা সাক্ষী দিয়েছিল। এটা দুনিয়ার ইতিহাসে 3 নম্বর নজির। দুনিয়ার ইতিহাসে চতুর্থ নজির হলো এটা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ব্যাপারে ওই জুলাইখার ঘরের একটা শিশু বাচ্চা সাক্ষী দিয়েছে। কাপড়টা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আর কাপড়টা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। মূলনীতি বলে দেওয়া হয়েছে। মূলনীতি অনুযায়ী যখন বাদশা কাপড় দেখতেছে, কাপড়টা দেখলো ঠিক আছে, কুদ্দামিন দুবুর, কাপড়টা কোন দিক থেকে ছেঁড়া বুঝতেছেন না? কোন দিকে ছেঁড়া? পিছনের দিকে ছেঁড়া। এবার বাদশা বলতেছে, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। ও জুলাইখা, থামো থামো থামো। নিজের পবিত্র দাবি করার জন্য আগ বাড়াইয়া বলতেছিলা, যার স্ত্রীর সাথে খারাপ কাজ করলে কি শাস্তি, জেলে দিব না শাস্তি দিব? তোমরা ষড়যন্ত্রকারী। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন, এই বিষয়টা তোমাদেরই ষড়যন্ত্র জুলাইখা, তোমাদের ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। ও জুলাইখা, শুনে রাখো, তোমরা মেয়েদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র। মেয়েদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র। আল্লাহ তাআলা 2টা আয়াতের দিকে তাকান। সূরা ইউসুফের এই আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। কুরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা,
নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল ষড়যন্ত্র। বুঝেন, কোরআনের এক জায়গায় আল্লাহ বললেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল, কোরআনের এই জায়গায় আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র বড়, শয়তানের ষড়যন্ত্র ছোট, মহিলাদের ষড়যন্ত্র বড়। কার কথা? আল্লাহর কথা বুঝতে হইব। মেয়েদের ফান্দে পড়লে বাঁচার কোনো উপায় নাই। বনী ইসরাইলের ছোট্ট দুইটা ঘটনা। এক নাম্বার, এক কূপের পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি, পবিত্র আল্লাহওয়ালা ব্যক্তি পানি তুলতেছে। এমন মুহূর্তে একটা নষ্টা খারাপ মেয়ে ওই আবেদের কাছে গেল, গিয়ে বলতেছে আমাকে একটু পানি উঠাইয়া দেন। তিনি পানি উঠাইছেন, উঠিয়ে এবার দিচ্ছেন। এবার এই মেয়ে বলতেছে আমি চাইলে আপনাকে ফাঁসাইয়া দিতে পারি, আমি চাইলে আপনাকে ভালো করতে পারি, ভালো দাবি করতে পারি। কিভাবে? বলে দেখো। এবার মেয়েটা নিজের গায়ে পানি ছিটিয়ে দিয়েছে, দিয়ে এবার চিল্লান দিয়েছে, চিৎকার করে এখন যখন এলাকার সব মানুষ জড়ো হবে, এই মুহূর্তে ওই আবেদ বলতেছে আপনি চিৎকার দিচ্ছেন কেন? বলে চিৎকার দিচ্ছি এই কারণে মানুষ আসলে বলবো তুমি আমার সাথে খারাপ কাজ করতে চাইছো, আমি বাঁচার জন্য নিজের গায়ে পানি মেখে নিছি, আমি বাঁচতে চাইতেছি, এজন্য মানুষ আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছি। না না, আবেদ বলে না না, আমি আপনাকে কি করলাম? আপনার আর উপকার করে পানি উঠাইয়া দিলাম, আপনি আমার কেন ক্ষতিটা করতেছেন? ওই নষ্ট মেয়ে বলে না, আমি তো চাইলেই যে কোনোটা করতে পারি। ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। এবার এলাকার সব মানুষ মেয়ের চিৎকারের আওয়াজ শুনে জড়ো হবে কিনা? মেয়ে বলতেছে বাঁচাও বাঁচাও, চিৎকারের আওয়াজ শুনে যখন এলাকার সব মানুষ জড়ো হইল, এবার সব মানুষ জিজ্ঞাসা করতেছে কি হয়েছে? মেয়ে বলে তেমন কিছু না, আমি কূপে পড়ে গিয়েছিলাম, এই মানুষটা আমাকে বাঁচাইছে। না, চাইলেই তো করতে পারতো, বাস আমি চাইলেই করতে পারি। ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। এজন্য ঘরের কথা শুনতে হবে, যে যত বড়ই পেশাব ঘরে গিয়ে কথা শুনতে হবে, ঠিকই তাই না? ঘরের কথা না শুনলে খবর আছে। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ বললেন মহিলাদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। আরেকটা ঘটনা শুনবেন, কষ্ট হইতেছে নাকি? এক লোক গাভী পালে। কি গাভী চিনেন? গাভী বাচ্চা দেয়, গাভী পালে, গাভী পালতেছে। কিন্তু গাভী যখনই গর্ভবতী হয়, বাচ্চা দিবে, প্রত্যেকটা বাচ্চা মৃত জন্মগ্রহণ করে। বাচ্চা ঠিকই গর্ভে আসে, যখন ভূমিষ্ঠ হয় মৃত বাচ্চা। আর গাভী হলো এমন একটা প্রাণী, যদি বাচ্চা না দেয় এটা বেকার। সার দিয়ে আপনি হাল চাষ করাইতে পারবেন, কিন্তু গাভী দিয়ে কি করবেন? বাচ্চা না দিলে এটা বেকার। এক নাম্বার বাচ্চা, প্রথম বাচ্চা মারা গেছে, দ্বিতীয় বাচ্চাও মারা গেছে, তৃতীয় বাচ্চা গর্ভে এসেছে, কয়েকদিন পর ভূমিষ্ঠ হয়েছে, 2 দিন পর আবার মারা গেছে। এবার সে মান্নত করছে, মসজিদে গিয়ে মান্নত করছে যে যদি আল্লাহ তাআলা পরবর্তী বাচ্চাটা দেয়, আমি এই বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় দান করে দেব। ভালো কাজ না খারাপ? ভালো কাজ। মান্নত করছে, মান্নত করা জায়েজ। এখন যখন মান্নত করেছে আল্লাহর কুদরতে, এখন যেই বাচ্চাটা আসছে, বাচ্চাটা সুন্দর ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর মাশাআল্লাহ খুব নাদুস নুদুস হয়ে বড় হইতেছে। সবই তো ঠিক আছে, কিন্তু বেড়ার মনে একটু খুঁত জায়গা গেছে, হাই হাই, আগে হইতো না তাও ঠিক আছে, কিন্তু এখন তো হয়েছে, তারপরেও কি নিজে রাখতে পারবো নাকি দান করে দিতে হবে? এত সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এত সুন্দর নাদুস নুদুস হয়ে বড় হচ্ছে, মায়া লাইগা গেছে। একটা ষাঁড় বাচ্চা যদি বড় হয় একদম দেখতে, এলাকার মধ্যে আর এরকম বাচ্চা নাই, এরকম ভাবে যদি বড় হয়, বড় হয়ে একটা মানের হয়েছে, ঈদের আগে এটা খুব বাজারের জন্য মানানসই, এই এলাকার মধ্যে এমন ষাঁড় কেউ দেখে নাই। তো এখন তার মনে খুব ভয়, ব্যথা, এই একটা বাচ্চা হইল, যদি আমার থাকতো এই টাকাগুলো আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই টাকাগুলো তো দান করে দিতে হবে, 1 টাকাও রাখা যাবে? 1 টাকাও রাখা যাবে না। এখন কি করবে? সে বসে চিন্তা করে,
যেখানেই থাকে চিন্তিত অবস্থায় থাকে, রাত্রে ঘুমায় না, এপাশ হয় ওপাশ হয়। এখন রাত্রে যখন ঘুমায় না, চিন্তায় বিভোর, মধ্যরাতে স্ত্রী তাকে বলে, স্বামী আমার কি হয়েছে, এত চিন্তা কিসের, কিসের চিন্তা এত, জিজ্ঞাসা করবে কিনা? স্ত্রীরা জিগায় না, এত চিন্তা কিসের, আপনার এত চিন্তা কিসের, কিসের জন্য এত চিন্তা করতেছেন, এত টেনশন কিসের? স্বামী বলে, বইলো না, একটা অনেক পেরেশানিতে আছে। কি পেরেশানি, আমার কাছে না বললে কার কাছে বলবা মিয়া, বলো স্বামী বলো। স্বামী এবার স্ত্রীর পীড়াপিড়িতে একবার দুইবার তিনবার বলতেছে, শুনো, আমাদের যে ষাঁড়ের বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে যখন আমি গর্ভে বাচ্চাটা এসেছে, আমি মান্যত করেছিলাম এই বাচ্চাটা যদি জীবিত ভূমিষ্ঠ হয় আর যদি বড় হয়, এই বাচ্চাটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, আমি দান করে দিব, এই মান্যত করেছিলাম। একের বাজারও আসতেছে, কিন্তু বাজারে বিক্রি করে তো 1 টাকাও আমি পাবো না, এজন্য এত খাইয়া লাভ কি হইল, এজন্য খুব বড় পেরেশানি আছি, টেনশনে আছি। স্ত্রী বলে, এটাই কি টেনশন? হয় এটাই টেনশন, আর কোনো টেনশন না, আর কোনো টেনশন নাই। স্ত্রী কয়, ঠিক আছে, থাকো থাকো থাকো, এটাই যদি টেনশন হয়, চুপ থাকো, গাপটি মেরে শুয়ে থাকো, ঘুমায় যাও নাকে তেল দিয়ে। যখন বাজার আসবে, বাজারের আগের দিন রাত্রে আমাকে কিছু আমি তোমাকে কিছু বুদ্ধি দিব, ওই অনুপাতে হবে। স্ত্রী বলে, ঘুমায় যাও আজকে। স্বামীর কি ঘুমায়নি? ঘুমায় না। আজকে রাত্রে গেল এইভাবে, দ্বিতীয় রাতও গেল, এবার ঈদের আগে বাজারের আর 3 দিন বাকি। ঘুমায় না, স্বামীর কোনো ঘুম আসে না। 1 রাত যায়, 2 রাত যায়, যখন বাজারের আগের দিন রাত্র, স্বামী বলে, স্ত্রী তুমি কি যেন বলবা, আমাকে কি যেন বলবা, জলদি বলো। স্ত্রী বলতেছে, আগামীকালকে আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার আগে আমি আপনাকে বুদ্ধি দেব। রাতের ঘুম কারার ধান্দা আর কি। আরো টেনশন বাড়াইয়া দিছে। ঠিক আছে, সকালবেলা যখন হলো, স্ত্রী কোথা থেকে যেন একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে। বিড়ালের বাচ্চা চিনেন? দাম আসেনি এগুলো, কেউ কেনাকাটা করে। বিড়ালের বাচ্চা ধরাইয়া দিছে, বলতেছে, স্বামী আমার, বাজারে যখন যাইবেন, ষাঁড়ের বাচ্চাটা, এই ষাঁড়টাও নিয়ে যাইবেন, বিড়ালের বাচ্চাটাও নিয়ে যাইবেন। আপনাকে যখন ষাঁড়ের দাম জিজ্ঞাসা করা হবে, আপনি বলবেন ষাঁড়ের দাম 1000 টাকা। ষাঁড়ের দাম কত? 1000 টাকা। অথচ এটার দাম আছে লাখ টাকার উপরে, লাখ টাকার উপরে। এখন যদি বলে ষাঁড়ের দাম কত, আপনি বলবেন 1000 টাকা। এখন তো 1000 টাকা পেয়ে মানুষ বলতে পারে, তুমি তো একটা পাগল। তখন আপনি বলবেন, না না না, একা বিক্রি করব না, সাথে এই বিড়ালের বাচ্চাটাকেও বিক্রি করব। তো বিড়ালের বাচ্চার দাম কত? এটার দাম 99,000 টাকা। বিড়ালের বাচ্চার দাম কত? 99,000 টাকা। তবে এখন মানুষ বলতে পারে, বিড়ালের বাচ্চা নিব না, শুধু ষাঁড়ের বাচ্চা, ষাঁড়টাকে নিব, 1000 টাকা দিয়ে দাও। তবে না না, শর্ত আরো আছে, নিতে হলে 2টাকে একসাথে নিতে হবে, আলাদা নেওয়া যাবে না। শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এবার বাজারের মধ্যে ষাঁড় উঠাইছে, ষাঁড় এলাকার মধ্যে একমাত্র পিস। সবাই এটা দেখার জন্য আসছে, সব বড় বড় গ্রাহকরা, দালালরা এখানে উপস্থিত। ষাঁড় ওঠানো হয়েছে, দাম জিজ্ঞাসা করে কত? বলে 1000। মানুষের আরো ভিড় কমছে না বাড়ছে? আরো বাড়ছে। 1000 টাকা। কি বলে 1000 টাকা? এবার বলে, মানুষ বলে, পাগল নাকি, 1000 টাকা কি ষাঁড় আছে নাকি? 1000 টাকা। না না না, বলো ঠিক করে বলো। না, 1000 টাকায় সুস্থ মস্তিষ্কেই বলতেছি 1000 টাকা। বাড়িতে স্ত্রীকে ফোন দিছে, তোমার স্বামী কি পাগল হয়ে আসছে নাকি? না, স্বামী পাগল না, দাম 1000ই। 1000 হলে নিয়ে চলে যাই। না, শর্ত আছে, বিড়ালের বাচ্চাও নিতে হবে। বিড়ালের বাচ্চার দাম কত? দাম কত? 99,000 টাকা। এতে আরো পাগল, পাগলের উপরে পাগল। ষাঁড়ের দাম 1000, বিড়ালের দাম 99,000। না, বিড়ালের বাচ্চা নিব না, শুধু ষাঁড় নিব। ষাঁড় দাও। কয় না, শর্ত আরো আছে, নিতে হলে 2টাকে একসাথে নিতে হবে, নিতে হলে 2টাকে একসাথে নিতে হবে। এবার মানুষ চিন্তা করতেছে, শুধু ষাঁড়ের দামই তো আছে 1 লাখের চেয়েও বেশি, কিনা? শুধু ষাঁড়ের দামই আছে 1 লাখের চেয়ে বেশি। এখন 1 লাখ টাকা দিয়ে 2টাই নিয়ে যায়, নিয়ে ষাঁড়টাকে কোরবানি দিব, বিড়ালের বাচ্চা ফেলে দিব। লস আছে নাকি? আমার লস আছে? লস নাই। এবার কথা অনুযায়ী ষাঁড়টাও কিনলো, বিড়ালের বাচ্চাও কিনে নিয়ে গিয়েছে।
এই বেটার পকেটেও কয় টাকা ঢুকছে? 99,000 বলে 1,00,000 টাকা ঢুকেছে। 1,00,000 টাকা পকেটে নিয়ে বাড়িতে আসতেছে, কিন্তু বেড়ার মনে শান্তি আসেনি, শান্তি নাই। শান্তি তো এখনো নাই, কারণ টাকা তো সব দিয়া দিতে হইব। ঘরে যখন আসলো, স্ত্রী বলল, তুমি কি সার বিক্রি করেছো? হ্যাঁ বিক্রি করেছি। বিড়াল বিক্রি করেছো? বিক্রি করেছি। কত বিক্রি করেছো? এত এত বিক্রি করেছি। বলে ঠিক আছে, 99,000 টাকা আমাকে দাও, আর 1,000 টাকা মসজিদে দাও। কয় কেমনে কি? আমি না বললাম সব টাকা মসজিদে দিব? কয় না, তুমি কি বলেছিলা, মান্নত কি করেছিলা খেয়াল করো। আমি মান্নত করেছিলাম সারের যত দাম ওই টাকা আমি মসজিদে দান করব। তো সার কত টাকা বিক্রি করেছো? সার তো 1,000 টাকা বিক্রি করেছি। তো বিড়ালের দাম কত? বিড়ালের দাম 99। এটা পকেটে না, ওইটা তো আমাদের বিড়াল, এটার তো মান্নত হয় নাই। মান্নত হয়েছে সারের টাকা মসজিদে দিয়ে আসো। ব্যাস, হয়েছে না? খুব সাবধান, মেয়েদের বুদ্ধি আছে। আল্লাহ তাআলা মেয়েদের এই বুদ্ধিকে সৎ কাজে ব্যবহারের তৌফিক দান করেন, বলেন আমিন। মেয়েদের জন্য স্বামীর খেদমত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর ফজলে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। এবার বাজিজে মিশর বলতেছেন, ইউসুফ আরিদ আন হাদা, ও ইউসুফ ছাড়ো ছাড়ো ছাড়ো, ব্যাপারটা ভুইলা যাও। না হয় তোমার সাথে যে আমার স্ত্রীর এই একটা ঘটনা ঘইটা গেছে, কোনো একটা স্বামীর ছেলের বউয়ের সাথে স্বামীর স্ত্রীর সাথে কোনো একটা ঘরের ভিতরে যদি খারাপ একটা রেকর্ড পাওয়া যায়, ওই এলাকার মধ্যে মুখ দেখানো যাবে নি, মুখ দেখানো যাবে না। আর ওইটা যদি আবার বাদশা হয়, এলাকার মধ্যে কম ছড়াবে না বেশি? চেয়ারম্যানের কথা তো আরো দ্রুত ছড়ায়, এলাকার গণ্যমান্য ব্যক্তির খারাপ কথা তো আরো দ্রুত ছড়ায়। আমি সাধারণ মানুষ, আমারটা ছড়াবে না, কিন্তু ইমাম সাহেবের দোষ হইলে আরে বাপ। হ্যাঁ, বলতেছে আজিজে মিসর, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ আল্লাহর রাস্তে বিষয়টা ধামাচাপা দাও, গোপন রাখো, এটা ভুলা যাও। আর জুলাইখাকে বলতেছে, জুলাইখা ওয়াস্তাগফিরি লিদামবিক, তুই যে খারাপ কাজ করছস, মাফ চা আল্লাহর কাছে, মাফ চা, ওয়াস্তাগফিরি লিদামবিক, গুনার জন্য তুমি মাফ চাও। জুলাইখাকে বলতেছে মাফ চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, ও জুলাইখা বাস্তবে আমি দেখতেছি তুমি একজন অপরাধী, ঠিক কিনা? অপরাধী কে, ইউসুফ না জুলাইখা? জুলাইখা। আজিজে মিসর এতক্ষণে বুঝা গেছেন। কিন্তু যতই হোক, একটা কিছু ঘটলে কি এটা কি ধামাচাপা থাকে নাকি কানাকানি হয়ে ছড়ে যায়, এলাকার মধ্যে ছড়ে যায়? এই বিষয়টাও আর চুপে চুপে ঘরে ঘরে রয় নাই, বাচ্চা সাক্ষী দিয়েছে, আরো এত এত ঘটনা ঘটে গেল, কথাগুলো এলাকার মধ্যে ছড়ে গেছে। মানুষ এবার কানাঘোষা করতেছে, কি কয়, বাদশার বউ স্ত্রী, বাদশারে থুয়ে একজন কাজের পোলার লগে নিয়ে করে, বাদশাহ মতো এত সম্মানী ব্যক্তি রাইখা কাজের ছেলের সাথে এগুলো নাক কানাকানি কানাঘোষা করতেছে। আল্লাহ বলেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبها إنا لنراها في ضلال مبين। আল্লাহ বলেন, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাহ, শহরের কয়েকজন মহিলা কানাঘোষা করতেছে, ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, ইমরাআতুল আজিজ অর্থাৎ ইতফিরের স্ত্রী জুলাইখা, সে তার ঘরের একটা দাসের সাথে, বাদের সাথে, তার ঘরের একটা গোলামের সাথে, কাজের ছেলের সাথে সে অপকর্মে লিপ্ত হয়েছে। এলাকার মহিলারা কানাঘোষা করতেছে। তাফসীরের বর্ণনায় আছে ওই মহিলার সংখ্যা বেশি ছিল না, মাত্র 5 জন মহিলা। দেখবেন খারাপ কথা সরাসরি বেশি মানুষে করে না, অল্প কয়েকজন। কোন একটা ভুল হলে বেশি মানুষের সরাসরি লাগে না, সবাই চুপচাপই থাকে, কানাঘোষা একটু করে অল্প সংখ্যক মানুষ। তাফসীরের বর্ণনায় আছে যেই মহিলারা কানাঘোষা করতেছিল, বলতেছিল বাদশার স্ত্রী একটা কাজের ছেলের সাথে এই করলো, এরা লোক সংখ্যা কয়জন? 5 জন। 5 জনই মিলে বলতেছে, জুলাইখার কি হয়ে গেল? জুলাইখা একটা কাজের ছেলের সাথে এগুলো করেছে। ক্বাদ শাগফাহা হুব্বা,
জুলাইখা তার ভালোবাসাটা কাজের ছেলের দিকে নিমজ্জিত করেছে। কাজের ছেলে নি ভালোবাসা দেওয়ার পাওয়ার যোগ্য। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। ওই মহিলারা বলতেছে জুলাইখা যে কাজটা করেছে এটা স্পষ্ট একটা ভ্রান্ত, বাতিল, একটা প্রদ্ভষ্টতা, এটা কোনো ভালো কথা না। বাদশার স্ত্রী হয়ে কাজের ছেলের সাথে যাবে, এটা কোনো ভালো দেখায় না। মানে কেমন যেন যদি কাজের ছেলের বউ বাদশার সাথে যাইতো, এটা মনে হয় ভালো দেখায়। মানে উল্টাটা ভালো না, অন্যটা হলে ভালো হতো। বাস্তবেই কোনোটাই ভালো না। এটাকে আরো কঠিন ভালো না বোঝানোর জন্য বোঝানো হয়েছে। বাদশার স্ত্রী থাকা অবস্থায় তুমি নিম্ন স্তরের লোকদের দিকে কেন তাকাইবা খারাপ দৃষ্টিতে? এবার কথা আস্তে আস্তে জুলাইখার কানেও আসলো। এবার জুলাইখা বলতেছে তোদেরকে শায়েস্তা করা দরকার। আমি যে কেমনে এমনি গেছি, হুবে হুবে তো আমি তার দিকে আকৃষ্ট হয় নাই। কেন আকৃষ্ট হইলাম তোমাদেরকে বুঝাইয়া দেয়া দরকার আছে না নাই? হ্যাঁ, মুখ বন্ধ করা দরকার। আপনি একা এলাকার মধ্যে যদি একটা আপনার ব্যাপারে বদনাম ছড়ায়, একা সবার মুখ ধরে রাখতে পারবেন? কোনোদিন পারবেন না। তবে এমন কিছু কাজ দিয়ে দেখাইয়া দিতে হবে যে আপনি, আপনার কাজে মিথ্যা না, আপনি সত্যবাদী, আপনি সঠিক, এটা বুঝাইয়া দিতে হবে। এবার আজিজে মিসরের স্ত্রী জুলাইখা তাদের জবান বন্ধ করে দিতে পারবে না। কতজন প্রজার জবান বন্ধ করবে? কাজের মাধ্যমে বুঝিয়ে দেবে যে যা করেছি ভুল করি নাই, কি করেছি এসে দেখে যাও। এবার করবে না, বনভোজনের আয়োজন করবে, খাবারের আয়োজন। চলেন, আল্লাহ বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন। আজিজে মিসরের স্ত্রী যখন সে শুনলেন ওই মহিলাদের তার ব্যাপারে ষড়যন্ত্রের কথা, ওই মহিলাদের ষড়যন্ত্রটা জুলাইখার ব্যাপারে, এটা যখন জুলাইখা শুনলেন, আরসালাত ইলাইহিন্না, ওই মহিলাদেরকে ডেকে পাঠাইলেন, দাওয়াত দিলেন, ইনভাইটেশন করলেন, দাওয়াত দিলেন যে তোমাদেরকে অমুক দিন আমার ঘরে দাওয়াত। ওয়াতাদাত লাহুন্না মুত্তাকাআ, তাদের জন্য আরামদায়ক বাসস্থানের ব্যবস্থা করলেন যেখানে ধাক্কা দিয়ে বসা যায়। মুত্তাকিআ, দেখবেন বড় বড় উন্নত রেস্টুরেন্টের চেয়ারগুলো খুব, আপনি বসবেন পিছনে সামনে আপনি একদম আলিশান বসে আছেন, এমন চেয়ারের ব্যবস্থা যেখানে ধাক্কা দিয়ে হেলান দিয়ে বসা যায়, এমন ব্যবস্থা করা হলো। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, এবং যেই মহিলারা এখানে আসলো প্রত্যেকের হাতে একটা করে চাকু দিলেন, একটি করে চাকু দিলেন। সবাইকে প্রথমে একটা ঘরের আয়োজন করলেন, যেখানে দেখবেন বিয়ে হয়, কি বলেন এটা, ঘরের মধ্যে যে বিয়ে হয়, আরে প্যান্ডেল না, ঢাকা শহর যে হয় কমিউনিটি সেন্টার, এই তো ঠিক আছে, কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারের মধ্যে আজিজে মিসরের স্ত্রী জুলাইখাও একটা কমিউনিটি সেন্টারের ভিতরে খাবারের আয়োজন করলেন। তার ঘরে বড় লোকের নিজেরই একটা কমিউনিটি সেন্টার থাকে, আর বাদশার তো থাকবেই। একটা কমিউনিটি সেন্টারের ভিতরে খাবারের আয়োজন করলেন, সুন্দরভাবে বসার ব্যবস্থা করলেন। সবাই যখন চেয়ারে বসে গেল, সবাইকে হাতে একটা ছুরি ধরাইয়া দিলেন, এক হাতে ছুরি আর এক হাতে ফল ধরাইয়া দিলেন। এখন ফলটা কি হবে? ফলটা কি? তাফসীরের কোন কোন বর্ণনায় আছে আপেল দিলেন, কোন কোন বর্ণনায় অন্যটাও আছে, ধরে নেন আপেলই। এক হাতে আপেল, অপর হাতে ছুরি দিলেন। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, এক হাতে আপেল অপর হাতে ছুরি ধরাইয়া দিলেন। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, এবার সবাই বসা, থমথমে পরিবেশ। এই মজলিসের মধ্যমণিকে খাবার নাকি ইউসুফ? এই মজলিসের মধ্যমণি হলো ইউসুফ। সবাই ইউসুফকে দেখবে, কিন্তু ইউসুফ দুলা মানুষ, এখনো ঘর থেকে বের করেন নাই। সবাই এই উপস্থিতির এই অবস্থায় বসে রয়েছেন, হাতে ছুরি আপেল। এই অবস্থায় জুলাইখা বললেন ওয়াকালাত ইখরুজ আলাইহিন, ও ইউসুফ এবার বের হও, এবার বের হও। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, এবার বের হও। ফালাম্মা রাআইনাহু, ইউসুফ যখন বের হলেন, ওই মহিলারা ইউসুফকে যখন দেখলেন, আকবারনাহু, ইউসুফকে ভারী চমৎকার মনে হলো, ভারী সুন্দর মনে হলো, ইউসুফকে অত্যন্ত সুন্দর মনে হলো। আসলেই কি ইউসুফ সুন্দর নাকি কালো? সুন্দর। আমি বলেছি ইউসুফ কত সুন্দর,
তাফসীরের বর্ণনায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কদ উতিয়া শাতরুল হাসান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এমন অর্ধেক দুনিয়ার সৌন্দর্যওয়ালা ব্যক্তি ঘর থেকে বের হচ্ছে, ওই মানুষেরা আগে কখনো ইউসুফকে দেখে নাই। এখন দেখে বলতেছে আকবার না হু, হায় বাড়ি চমৎকার, এটা কি মানুষ নাকি, এত সুন্দর কি মানুষ নাকি, এটা বলতেছে আর তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে। ওয়াকাত্তানা আইদিয়াহুম, হাতে ছুরি আছে না নাই, হাতে ছুরি আছে। ইউসুফের দিকে তাকাইতে তাকাইতে হাতের ছুরিটা যখন আপেলের মধ্যে লাগলো, আপেল কেটে আঙ্গুল কেটে গিয়েছে, খবরও নাই। আপেল কেটেছে, তারপর আঙ্গুলও কেটে গিয়েছে, বলতে পারে না, রক্ত টপায়া পড়তেছে, এখনো বলতে পারে না, জবান থেকে কি বের হয়। আল্লাহ বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, এদিক দিয়ে হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, আর তারা জবান দিয়ে বলতেছে হাশা লিল্লাহ, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি আশ্চর্য, মা হাদা বাশারা, এই ছেলে কোনো মানুষ না, মানুষ না, মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এটা কোনো সম্মানিত ফেরেশতা, এটা তো কোনো মানুষ না। রে কি কয়, এত সুন্দর কি মানুষ হয় না, এত মানুষ মনে হয় না, এটা তো সম্মানিত ফেরেশতা হবে। ওয়াকালাত, এবার না বুঝানোর পালা জুলাইখার, না দেখছো নি কার জন্য তোমরা আমার এতক্ষণ বৎসনা করেছ, তিরস্কার করেছ। ইউসুফের দিকে তাকাইয়া সাম্রাজ্যের সকল মহিলারা হাত কেটে ফেললো, আর বলতেছে এটা তো কোনো মানুষ না, হয়তো কোনো ফেরেশতা হবেন। এই কথার উত্তরে জুলাইখা বলতেছে, এবার শোনো, ক্বালাত ফাযালিকুল্লাযী লুমতুন্নানি ফীহি, জুলাইখা এবার ওই মহিলাদেরকে বলে, এবার দেখো কার জন্যে তোমরা আমাকে বৎসনা করেছিলা। আয়াতের তরজমা করলাম, কার জন্যে তোমরা আমাকে বৎসনা করেছিলা। ওয়ালাকাদ রাওয়াতুহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গায় এসে জুলাইখা নিজের অপরাধ স্বীকার করেছে, না করে যাবে কোথায়, অনেক কিছু হয়ে গেল, সবাই বুঝে গেছে। এখন যদি অপরাধ স্বীকার না করে এলাকার মধ্যে আরো বদনাম বাড়বে। এবার অপরাধ স্বীকার করতেছে, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, ও মহিলারা শুনো, এর জন্যই তোমরা আমাকে ভৎসনা করেছিলা। এই ছেলেটা হলো এমন, যার দিকে আমি আকৃষ্ট হয়েছিলাম। শুধু তো সৌন্দর্য দেখেছো, তার গুণ তো দেখো নাই। তার গুণ হলো ওয়ালাকাদ রাওয়াতুহু, আমি তাকে নিজের দিকে ডেকেছিলাম, আন নাফসিহি, আমি তাকে আমার কাছে ডেকেছিলাম, ফাস্তাসম, সে বিরত থেকেছে, সে বিরত থেকেছে, সে এই কাজে ধরা দেয় নাই। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, এবার সব মানুষ বলতেছে, ও ইউসুফ, কি কোনো সমস্যা, চুপচাপ বসে থাকেন। এবার বাদশা, আপনার এলাকার কোনো যদি গণ্যমান্য ব্যক্তির ভুল হয়, এটা যদি সবাই জানাজানি হয়, দিন শেষে এটার একটা সলিউশন হয়, তারপর আপনারাই চাইবেন কোনোভাবে যেন এটা শেষ করে দেয়া যায়, আর এটা লম্বা না হয়, কারণ আমাদেরই তো চেয়ারম্যান, আমাদেরই তো বাদশা, আমাদেরও বাচ্চার স্ত্রী, ব্যাপারটা একটা ধামাচাপা হয়ে যাক। এই জন্য সব মহিলারা যাদেরকে জুলাইখা দাওয়াত দিয়ে এনেছিল, এবার তারা বলতেছে, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লায়ুসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। সবাই মিলে জুলাইখা সহ এবার বলতেছে, ইউসুফ অনেক তো হইল, এবার আসো, এখন আসো, এখন একটা খারাপ কাজের জন্য রাজি হয়ে যাও, আমাকে তোমার বানাইয়া নাও। ইউসুফ প্রস্তাব দিতেছে জুলাইখা ইউসুফকে, এখন আমাকে তোমার বানাইয়া নাও, তুমি আমার হয়ে যাও। ওয়ালা ইল্লাম ইয়াফআল, যদি এমনটা না করো, আমার যদি তুমি না হও, মা আমরুকা, যদি আমার আদেশ না মানো, লায়ুসজানান্না, তোমাকে আমি বন্দী করব, যদি না মানো বন্দী করব। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, যদি এটা না করো তাহলে কিন্তু বন্দী করব।
ইউসুফ কি করবেন না জেলে যাইবেন? জেলে যাইবেন। ইউসুফ এবার বলে, কি বলো তুমি? কত সুযোগ থাকার পরেও আমি ছেড়ে দিয়ে আসছি, করি নাই। এখন তুমি মানুষের সামনে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই মুহূর্তে আমি তো করার প্রশ্নই আসে না। ইউসুফ জবাব দেয়, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ কোন মানুষের দিকে ফিরেন নাই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছেন। ক্বালা রাব্বি, ওগো রব্বে কারীম, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। এই মহিলারা আমাকে যেই কাজের জন্য ডাকতেছে, এই কাজ থেকে আমি জেলে যাব, এটাই আমার জন্য ভালো। ওগো আল্লাহ, এই কাজ থেকে আমি জেলে যাব, এটাই ভালো। আমাকে এই কাজের দিকে নিয়েন না, আপনি বরং আমারে জেলেই নেন। আমি জেলে যাইতে রাজি, এই কাজ করব না। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ওগো আল্লাহ, আল্লাহ না করুন যদি আমি এই কাজটা করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি আমার থেকে এই কাজ হয়ে যায়, আকুম মিনাল জাহিলিন, আল্লাহ গো আমি অজ্ঞদের, জাহেলদের, মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আমি মূর্খদের, জাহেলদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ, আপনি আমাকে বাঁচাইয়া দেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন। আল্লাহ ইউসুফের দোয়া কবুল করছেন না করেন নাই? করেছেন। আল্লাহ সাথে সাথে জানাইয়া দিচ্ছেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু, ইউসুফের রব ইউসুফের কথা শুনেছেন। ফাসরাফা আনহু কাইদাহুন, আর ইউসুফ থেকে তাদের ষড়যন্ত্র দূর করে দিয়েছেন। দূর করছেন না? শুরু থেকে বাচ্চার জবানের মাধ্যমে কথা বলায়া দূর করেছেন। ইউসুফের সৌন্দর্যের ব্যাপারে মিশরের নারীদের হাত কাটাইয়া দূর করেছেন। অনেকভাবে আল্লাহ সব ষড়যন্ত্র দূর করে দিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আল্লাহ যিনি রব, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন, ঠিক কিনা? আল্লাহ সব শুনেন না? আপনি অন্ধকার প্রকোষ্ঠে, রাতের অন্ধকারে একাকী নির্জনে বসেও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনেন কিনা? আল্লাহ শুনেন। ইউসুফ যখন আল্লাহকে ডেকেছে, আল্লাহ শুনেছেন। উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, তুমিও যদি আল্লাহকে ডাকো, আল্লাহ শুনবেন কিনা? এজন্যে কোন ছোট থেকে বড় যত কাজ, যত জরুরত, যত প্রয়োজন, আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহ ডাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সেই কথাটাই বোঝানোর জন্য বললেন, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। নিশ্চয় আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন। এবার সব যখন জানাজানি হয়েছে, জুলাইখার কথা ইউসুফ মানে নাই। এবার যখন আমি প্রধানমন্ত্রী, আমার কথা যখন তুমি মানলা না, আমি সঠিক হই বা বেঠিক হই, তোমার আমি জেলে ঢোকামো। দেখেন না বাংলাদেশে হয় না এমন? হ্যাঁ, হয়ে গেছে। এখন যখন জুলাইখার কথা ইউসুফ মানে নাই, এবার সবাই জানছে, কথাটা জানাজানি হয়েছে, এবং বাদশার স্ত্রীর কথা অমান্য হয়েছে। সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআবুল আয়াত। আল্লাহ বলেন, সব কিছু যখন জানাজানি হয়েছে, লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন, আমি ইউসুফকে কয়েকদিনের জন্য জেলখানায় ঢুকাইলাম। ইউসুফ কয়েকদিনের জন্য এবার জেলখানায় যাইবেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, শুধু এই আয়াত না, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যত নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীগণ জেলে গিয়েছেন, সবাই জেলে গেছেন। এজন্য মুফাসসিরিনে কেরামগণ লিখেন, জেলে যাওয়া হলো নবীদের সুন্নাত। আমাদের আলেমরাও জেলে যায় কি যায় না? বিনা অপরাধে যদি জেলে যায়, এটা সুন্নাহ, এটা সুন্নাহ, নবীদের সুন্নাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিনের জন্য জেলে গেলেন, একা যান নাই। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান। আল্লাহ বলেন, ইউসুফের সাথে আরো দুইটা বাচ্চা জেলখানায় ছিল। এই এই দুতলায় গিয়ে দেখো কে কথা বলেন, নিষেধ করে এই জায়গায় এসে কথা বলতেছে। আল্লাহ বলেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান। এরিফাত যাও। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান।
আল্লাহ বলেন পয়গম্বর ইউসুফের সাথে আরো দুইটা বাচ্চা জেলে প্রবেশ করলো। আরো দুইটা বাচ্চা না, আরো দুইটা মানুষ জেলে প্রবেশ করেছে। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। এই দুইটা বাচ্চা জেলে যাওয়ার পর ইউসুফের সাথে থাকতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতে নবী হবেন। নবীর গুণাবলী তার ভিতরে আছে, একজন ভদ্র মানুষ, নম্র মানুষ, বিচক্ষণ জ্ঞানী মানুষ। আল্লাহ তাকে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ তাকে হিকমত, প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছেন। এমত অবস্থায় যখন জেলে আছে, জেলের ভিতরে তারা থাকতেছে, একসাথে থাকলে একজনের ভালো মন্দ অপরজন জানে কি জানে না? সব জানা হয়ে যায়। একসাথে তারা থাকতেছেন, থাকতে থাকতে একদিন রাতে দুইজন স্বপ্ন দেখলো। তাফসীরের বর্ণনায় আছে এই স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু স্বপ্নের যেই ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম জানাইছেন ওটা সত্য, ওটা 100 সত্য। কিন্তু তারা কি স্বপ্ন বাস্তবেই দেখেছে কি দেখে না, এতে সন্দেহ আছে। যদি বাস্তব সত্য না হয়, হতে পারে তারা ইউসুফকে পরীক্ষা করার জন্য, যে তুমি যে এত পিশাব সেজে এত আমল করো, দেখি তোমার ভিতরে কি আছে, পরীক্ষা করার জন্য। আর যদি সত্যই স্বপ্ন দেখে থাকেন তাহলে তো সত্যই। কি স্বপ্ন দেখেছেন আল্লাহ বলেন, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। এই দুইটা মানুষ জেলে প্রবেশ করেছিল, দুইটা মানুষ বাদশার খেদমত করত। একদিন বাদশার কি একটা হারিয়ে গিয়েছে, অপরাধের কারণে দুইজনই তো আর অপরাধী না, যে কোনো একজন অপরাধী। বাদশা দুইটারই জেলে বাড়াইয়া দিছে। বাদশার লস আছে, মানুষের অভাব নাই, যা তোরা দুইটাই, একজন একজনে দোষারোপ করতেছ, দুইটাই জেলে যা, দুইটাই জেলে। এখন যে অপরাধী সেই বলতেছে না ও অপরাধী, যে ভালো মানুষ সে বলতেছে আমি না অপরাধী ওই। এখন দুইজনই তো অপরাধী, সাক্ষীও নাই। এবার দুইজনই স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখেছে। এখন অপরাধী যে সে বাঁচার জন্য গা ডাকি দিয়ে বাঁচার জন্য স্বপ্নবৎ কথা বলেছে, আর যে বাস্তবে অপরাধী না সে নিজে বাস্তবে স্বপ্ন দেখেছে। কি কথা সেটা আল্লাহ বলেন, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। একজন বলল আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমি মদ নিংড়াইতেছি, বাদশার জন্য মদ নিংড়াইতেছি, মানে মদ যেইভাবে বানায় আমি তৈরি করতেছি। আপনাকে সুজা বোঝানোর জন্য মানে আমি শরবত বানাইতেছি। বাস, আয়াতের অর্থ হলো মদ নিংড়াইতেছি, আর বোঝার জন্য বললাম শরবত, বাদশাকে পানি পান করাবো, শরবত বানাইতেছি। ওয়াকাল আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা। অপরজন বলল আমি বাদশার জন্য রুটি বানিয়ে বাদশার কাছে নিয়ে আসতেছি। তাকুলুত তায়রু মিন, আর ওই রুটিটা আমার মাথার টুকরি থেকে পাখি ঠুকর দিয়ে খেয়ে ফেলতেছে। দুইজনের স্বপ্ন ভিন্ন। একজন দেখলো সে পানি মদ নিংড়িয়ে বাদশাকে মদ পান করাচ্ছে, আর একজন দেখলো আমি বাদশার জন্য রুটি বানিয়ে নিয়ে যাচ্ছি, আর সেই রুটি পাখি খেয়ে ফেলতেছে। নাব্বিনা বিতাউবিলি, এই দুইজন বলল পয়গম্বর ইউসুফ আমাদেরকে একটু স্বপ্নের ব্যাখ্যা দেন। মাঝে মাঝে আপনারা বলেন না হুজুর এই স্বপ্ন দেখছি একটু ব্যাখ্যা দেন। হ্যাঁ, পয়গম্বরের কাছে বলল পয়গম্বর ইউসুফ স্বপ্নের ব্যাখ্যাটা দেন। আলোচনা প্রথম থেকে যদি শুনে থাকেন, গতকালকের আলোচনায় এবং এর আগের দিনের আলোচনায়ও গিয়েছে। আল্লাহ বললেন আমি ইউসুফকে যখন কূপের মধ্যে প্রবেশ করেছে তখন আমি জিবরিল আমিনের মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলাম যে আপনাকে আমি ভালো একটা অবস্থানে পাঠাবো, আপনাকে আমি নবী বানাবো, আপনাকে আমি স্বপ্নের তাবির দিব। একটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাচ্ছে, তিনি কিছুদিন পরেই মন্ত্রী হবেন। আরেকটা স্বপ্ন অলরেডি হয়ে গিয়েছে, আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার তৌফিক দিয়েছেন, এখন তিনি ব্যাখ্যা দিবেন। আরেকটা বাস্তবায়ন স্বপ্নের, আরেকটা যেই নবুয়ত এটা আরো পরে হবে। তিনটা শ্রেষ্ঠত্ব ইউসুফকে কূপের মধ্যে দেওয়া হয়েছিল, একটা হলো মিশরের মন্ত্রিত্ব, আরেকটা হলো স্বপ্নের ব্যাখ্যা, আরেকটা হলো নবুয়ত। মন্ত্রিত্ব কিছুদিনের পরে পাবেন, স্বপ্নের ব্যাখ্যা এখনই দিবেন, আর নবুয়ত আরো কিছুদিন পরে পাবেন, স্বপ্নের ব্যাখ্যাটা তিনি দিবেন। ওই দুইজন বলতেছেন নাব্বিনা বিতাউবিলি, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, স্বপ্নের একটু ব্যাখ্যাটা দেন, আমরা তো আপনাকে দেখতে ভালো মানুষই মনে করি। আমরা তো আসলে স্বপ্নের ব্যাখ্যা ভালো মানুষের কাছে জিগাই না, খারাপদের কাছে তো আর জিগাই না।
এজন্যই স্বপ্নের ব্যাখ্যা যে বলতে পারবে ভালো তার কাছে জিজ্ঞাসা করা, আবুল তাবুল না কওয়া, যে যার কাছে না বলা, যে সঠিক পজিটিভ ভালো ওয়েতে বলতে পারবে তার কাছেই বলা। এবার পয়গম্বর সুলভ আচরণ করতেছেন, যিনি ভবিষ্যতে নবী হবেন। শুরুতেই তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেন নাই, যেহেতু এই মানুষগুলো আমার কাছে আসছে আর এই মানুষগুলো ছিল মূর্তি পূজক, মানে বিধর্মী। প্রথমেই দেখি তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে একটু বোঝানো যায় কিনা, যেহেতু তারা আমার কাছে একটা প্রয়োজনে আসছে, এই উসিলায়ও যদি দ্বীনের দাওয়াত গ্রহণ করে। পয়গম্বর ইউসুফ বলতেছেন, قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। পয়গম্বর ইউসুফ ওই দুইজনকে বলতেছে, আমার ভাই, তোমাদেরকে দুপুরের বেলা, তোমরা এখন সকালবেলা আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছো, দুপুরে তোমাদেরকে খাবার দেয়া হবে, এই দুপুরের ব্যাখ্যা দিব। মাসালা জানতে এলে কই না যে কিছুক্ষণ জেনে আসরের সময় জানাবে, জেনে আগামীকালকে এসে জানিয়ে দেব। পয়গম্বর ইউসুফ বললেন, এখন আমার কাছে জানতে চেয়েছো, জোহর হওয়ার পর যখন তোমাদেরকে আরেক বেলা খাবার দিবে, খাবারের আগে, খাবার আসার আগে তোমরা স্বপ্নের ব্যাখ্যা জেনে যাবা। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, জানবা যে এটা আমি নিজের পক্ষ থেকে বলবো না। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই জ্ঞানটা আমাকে কে দিয়েছেন? আল্লামানি রব্বি, আমাকে আমার রব এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ইলম দান করেছেন। এবার দাওয়াত দিচ্ছে, রবের কথা বলা হয়ে গেছে যে এটা আমার রব দিছে। তাদের মনে আশঙ্কা জাগলো, আরে রবকে, এতদিন মূর্তির পূজা করলাম, সূর্যের পূজা করলাম, চন্দ্রের পূজা, নক্ষত্রের পূজা করলাম, রব আবার এটা আবার কি জিনিস? রব কি? এবার ইউসুফ আলাইহিস সালাম ধাপে ধাপে বুঝাচ্ছেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এমন একটা জাতিকে ছেড়ে এসেছি যেই জাতি আল্লাহর উপর ঈমান আনে নাই, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা ছিল কাফের মুশরিক। মানে হলো কেনানে যেই গোত্র, যেই ভাইয়েরা, যেই পরিবার ছেড়ে আসছেন, পরিবারের বাহিরের লোকগুলো ছিল কাফের মুশরিক বেঈমান, আমি এইগুলোকে ছেড়ে দিয়েছি। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ওইগুলো ছেড়ে দিয়ে আমি একটা ধর্মের অনুসরণ করেছি। ওই ধর্মটা হলো মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পিতৃ মহোদয়, আমার বাবা ইয়াকুব, তার বাবা ইসহাক এবং তার বাবা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করেছি। কাফের মুশরিক বেঈমানের ধর্ম ছেড়ে ঈমানের ধর্ম, ইব্রাহিমের ধর্ম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এর ধর্ম আমি গ্রহণ করেছি। এবার তোমরাই বলো, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আমার জন্য উচিত নয় আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করব, শরীক করে নিব। দাওয়াত দিতেছেন, বুঝাইতেছেন, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর অনুগ্রহ, ওয়া আলান নাস, এবং মানুষের উপরও আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ওয়ালাকিন্না আকতারুন নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। ঠিক না? অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আমরাই তো, আল্লাহ কত নিয়ামত দিলেন, কত সুস্থতা দিলেন, অক্সিজেন দিলেন, কত ভালো অবস্থানে রাখলেন, তারপর নিয়ামতের শুকরিয়া নাই। আল্লাহ বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকে বুঝাচ্ছেন। এবার রবের কথা, কিছু রবের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তারপরে বললেন, ইয়া সাহিবাইস সিজনি, হে আমার জেলখানার দুই সহোদরী ভাই, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, তোমরা যে এত এত দেবতার ইবাদত করো, এত এত মূর্তির প্রণাম করো, দেবতার সিজদা করো, খায়রুন, এটা ভালো নাকি আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী একমাত্র একজন মনি, ওটা ভালো? রব পরাক্রমশালী একজন ভালো, নাকি তোমরা যে একাধিক প্রভুর ইবাদত করো ওটা ভালো? প্রথমে প্রশ্ন, মানে প্রশ্নটা এমন এনকারি প্রশ্ন, মানে না সূচক প্রশ্ন, মানে ওটা যেমন ভালো না, একাধিক প্রভুর ইবাদত এটা ভালো না, এটা কোনোদিনই ভালো না। এক রবের ইবাদত, পরাক্রমশালী একজন আল্লাহর এক রবের ইবাদত করাই ভালো। এই কথাটা আরো বুঝাচ্ছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআ,
ও আমার জেলখানার দুই ভাই শুনে রাখো, তোমরা যে মূর্তির ইবাদত করো এই মূর্তির নাম কিন্তু আল্লাহ দেন নাই, এই মূর্তির নাম তোমরা নিজেরাই বানায় নিছো, ঠিক না? এই নাম তারাই দিছে দুর্গা, এই নাম তারাই দিছে সরস্বতী, হ্যাঁ, লক্ষ্মী, কালী, ওরাই দিছে এই নাম। এই নাম আল্লাহর পক্ষ থেকে আসে নাই। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআ, যে নামগুলোর তোমরা আল্লাহ ছাড়া যেই নামগুলোর ইবাদত করো, সাম্মাইতুমুহা আনতুম, এই নামগুলো তোমরাই নির্বাচন করে নিয়েছো। ওয়া আবাউকুম, তোমাদের বাপ দাদারা নির্বাচন করেছে, তোমরা এবং তোমরা বাপেরা মিলে এটা করছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর পক্ষে এই নামের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ, যোগ্যতা, সার্টিফিকেট আসে নাই। এই নাম যে এটাই রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে কোনো ভরসা, কোনো সার্টিফিকেট আসে নাই, কোনো প্রমাণ এই ব্যাপারে আসে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব একমাত্র কার? কথা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব একমাত্র কার? হুকুম, ইনিল হুকমু, হুকুম একমাত্র ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু। দেখেন বুঝাইয়া দিছে এতক্ষণ খুব সুন্দর করে বোঝানোর পর এবার বলতেছে রাজত্ব হুকুম একমাত্র আল্লাহর। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি তোমাদেরকে, তিনি তোমাদেরকে তার ইবাদত করার জন্য আদেশ দিচ্ছেন। আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ দিচ্ছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। মানুষ অধিকাংশ গুমরা, পথভ্রষ্ট, জানে না, তারা না জেনে ভুল পথে আছে, ভুল জিনিসের ইবাদত করতেছে। যেগুলোর ইবাদত তোমরা করতেছো এগুলো ভ্রান্ত, ভুল।